আজকের সবথেকে বড় খবর, কয়লা চুরির টাকা শুভেন্দু মারফত অমিত শাহর পকেটে, বিস্ফোরক তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির, গ্রাহ্য হল না জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি। শুভেন্দু শ্রমিকদের উপর ভরসা নেই, বঙ্গ বিজেপির রাস মোদি অমিত শাহের হাতেই, বার্তা দিলেন জেপি নাড্ডা। হাইকোর্টে ইডি বনাম দিদি, বেঞ্জির বিশৃঙ্খলায় এজলাস ছাড়লেন বিচারপতি, পিছল শুনানির দিন। তথ্য চুরির অভিযোগ, আইপ্যাক তল্লাশি কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর করলেন মুখ্যমন্ত্রী। বাংলা রুখে দাঁড়াবে, সংসদের উপর হামলা ও এজেন্সির অপব্যবহারে ফুঁসে উঠলেন অভিষেক ব্যানার্জি। ইমেলে রাজ্যপালকে খুনের হুমকি, নিরাপত্তা ছাড়াই পথে নামার সিদ্ধান্ত নিলেন বোস। আইপ্যাকের অফিসে ইডি, এটা ভেনেজুয়েলা নয়, মমতার পাশে একাধিক রাজনৈতিক দল। তৃণমূলের নির্বাচনী তথ্য নথি লুটের চেষ্টা বিজেপির, আইপ্যাকে ইডি হানা নিয়ে আদালতে শাসক দল। নন্দীগ্রামে ফের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব, আদিনব্য বিবাদে রক্তারক্তি কাণ্ড, আহত 2। গঙ্গাসাগর মেলার শুরুতেই বিপত্তি, বিধ্বংসী আগুনে পুড়ে ছায় একাধিক ছাউনি, আতঙ্কিত পুণ্যার্থীরা। এসআইআর আতঙ্কে ফের প্রাণহানি, শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু বারাসাতের যুবকের। অসত্য ভিত্তিহীন ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন মিথ্যাচার ফাঁস করল নয়াদিল্লি। হিমাচলের পাহাড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত 8। মানুষের ব্লাড ব্যাগে 1000 লিটার ছাগলের রক্ত, হায়দ্রাবাদে তল্লাশি অভিযানে অস্বস্তিতে পুলিশ। ইরানিদের রক্তে রাঙা ট্রাম্পের হাত, আমেরিকাকে দুষে বিদ্রোহী কড়া হুঁশিয়ারি দিলেন খাইমেন। গ্রেপ্তার হতে চলেছেন শাহবাজ শরীফ, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেপ্তার পরোয়ানা। মোদি ফোন করেননি, ইগোর বসে ভারতের উপর শুল্কবান ট্রাম্পের, জানালো বাণিজ্য সচিব। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। আইপ্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল হয়। যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড়ে সভা থেকে তিনি কয়লা পাচার কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়লা চুরির টাকা শুভেন্দু অধিকারীর হাতে ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পৌঁছায়। তার দাবি, এই গোটা চক্রের পিছনে বিজেপির নেতৃত্ব জড়িত। তিনি বলেন, ইডি বলছে তদন্তের জন্য তল্লাশি চালানো হয়েছে, কিন্তু আসলে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, তার কাছে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি আছে, কিন্তু দেশের স্বার্থে তিনি এখনও সেগুলিকে প্রকাশ করছেন না। তবে প্রয়োজন পড়লে সব প্রমাণ সামনে আনবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীকজনের বাড়িতে ইডি হানাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও ইডি দুই পক্ষে আদালতে দ্বারস্থ হয়। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে 2 মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি শুরু হতেই আদালত কক্ষে তুমুল বিশৃঙ্খলা শুরু হয়। মামলার সঙ্গে যুক্ত নন এমন বহু মানুষ এজলাসে ঢুকে পড়েন। বারবার এজলাস খালি করার নির্দেশ দেন বিচারপতি এবং কোর্টের অফিসাররা, কিন্তু কেউ শোনেননি। চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত চেয়ার ছেড়ে উঠে যান বিচারপতি শুভ্রা ঘোষ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বিচারপতি মামলার শুনানি 14 জানুয়ারি পর্যন্ত মুলতবি করে দেন। ওই দিনই ইডি এবং তৃণমূলের করা 2টি মামলা একসঙ্গে শুনানি হবে। উল্লেখ্য, তৃণমূলের অভিযোগ, আইপ্যাক তাদের ভোট কৌশল ও গুরুত্বপূর্ণ তথ্য দেখভাল করে, আর বিজেপি ইডিকে ব্যবহার করে সেই তথ্য হাতানোর চেষ্টা করেছে। অন্যদিকে ইডির দাবি, তারা কয়লা পাচার মামলা তদন্তেই অভিযান চালিয়েছে। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে এবং আদালতে টানাপোড়েন আরও বেড়েছে। হিমাচল প্রদেশের সিউমোর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত 8 জনের। একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় আরও অন্তত 12 জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি সোলান থেকে হরিপুরের দিকে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ার সঙ্গে সঙ্গেই বাসটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে 8 জন যাত্রীর মৃত্যু হয়। ভিতরে আটকে পড়ে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে সেই শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা বাসের ভিতরে আটকে পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করেন এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান। মৃতদেহগুলিকে খাদ থেকে তোলার কাজ এখনও চলছে। দুর্ঘটনাটি কী কারণে ঘটল, চালকের অসাবধানতা নাকি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি রাস্তা খারাপ অবস্থার জন্য, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হায়দ্রাবাদে এক ভয়ঙ্কর কাণ্ড সামনে এসেছে। কুচিগন্ডা এলাকায় একটি এক্সপোর্ট ও ইম্পোর্ট ফার্মে তল্লাশি চালিয়ে পুলিশ ও ড্রাগ কন্ট্রোল দপ্তর দেখে মানুষের জন্য ব্যবহৃত ব্লাড ব্যাগে ভরা আছে ছাগল ও ভেড়ার রক্ত। মোট প্রায় 1000 লিটার পশুর রক্ত সেখানে মজুদ ছিল। পাশাপাশি রক্তর প্যাকেটে করা আধুনিক যন্ত্রও পাওয়া গেছে। তদন্তকারীদের মতে ওই রক্ত সম্ভবত অবৈধ পরীক্ষা ও ল্যাব টেস্টের কাজে ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে 110টি ভর্তি ব্লাড ব্যাগ এবং 60টি খালি ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ফার্মে মালিক এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। প্রশাসনের আশঙ্কা ওই রক্ত যদি কোনোভাবে রোগীদের শরীরে দেওয়া হতো তাহলে বড় বিপদ হতে পারত। তাই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দিয়ে তদন্ত করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।